নমস্কার। আমি তৃষ্ণা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো একটা ব্রেকফাস্ট বা ডিনারের রেসিপি, আলুর পরাঠা। তো সবার ১ম এ আটাটাকে মেখে নিচ্ছি। দিয়েছি ১ চামচ নুন। আমি ১ কাপ আটা আর ১ কাপ ময়দা ব্যবহার করেছি। আপনারা আটা বা ময়দাতেও বানাতে পারেন। দিচ্ছি হচ্ছে জোয়ান। জোয়ানটাকে একটু হাতে ঘষে তারপরে দেবো। আর দিচ্ছি ৩ থেকে ৪ চামচ রিফাইন্ড অয়েল। শুকনোভাবে আটাটাকে আমরা এই সবকিছু দিয়ে একটু মেখে নেব। তারপরে অল্প, অল্প করে জল দিয়ে আমরা নরমালি যেরকম রুটি বানানোর জন্য আটা মাখি, ওরকমভাবে মেখে নেব। এবার অল্প, অল্প করে জল দিয়ে আমরা আটাটা মেখে নেব। আটাটা মেখে নিয়েছি, মেখে সাইডে রেখে দেবো। এবার আমরা আলুর পুরটাকে বানিয়ে নেব। আমি এখানে ২ টো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এটাকে আমি ম্যাশ করে নেব। আপনার গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন। একটা প্যান বসিয়েছিলাম, প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি ৩ চামচ মতন তেল। তেলটা গরম হয়ে গেছে। আর দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু হিং। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। ২ টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ঝিরি, করে কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু ভেজে নেব। এবার দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আমি একটু হামালদিস্তার মধ্যে ক্রাশ করে রেখেছিলাম। আমি ২ টো কাঁচা লঙ্কা আর ৪ টি রসুনের কোয়া, ১ ইঞ্চি আদা হামালদিস্তাতে একটু ক্রাশ করে নিয়েছিলাম। এবার সবকিছু ভাজা হয়ে যাওয়ার পর ম্যাশ করে রাখা আলুটাও আমরা দিয়ে দেবো।
ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিছু শুকনো মসলা দিয়ে দেব। দিচ্ছি হচ্ছে জিরের গুঁড়ো 1/2 চামচ। আর দেবো হচ্ছে ধনের গুঁড়ো 1/2 চামচ। আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ। গরম মসলার গুঁড়ো দেব 1/2 চামচ। আপনারা এখানে আমচুর পাউডারের ব্যবহারও করতে পারেন বা লেবুরও ব্যবহার করতে পারেন। আমি লেবুটা দিয়েছিলাম, যেটা আমি শুট করতে ভুলে গেছি। দিচ্ছি স্বাদ মতন নুন। সবকিছুকে একসাথে মিশিয়ে নিয়ে 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। হলুদের গুঁড়োটা আমি ১ম এ দিতে ভুলে গেছিলাম। হলুদের গুঁড়োটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচি। সবকিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা নামিয়ে দেবো। আমাদের আলুর পুর একদম রেডি। এবার চলে যাচ্ছি আটার কাছে। আটাটাকে আমি আরেকটু ভাবে মেখে নেবো। ১০ মিনিটের মতন রেস্টে ছিল। মেখে নিয়ে একটু বড়, বড় সাইজের লেচি কেটে নেবো। দেখুন এরকম বড়, বড় সাইজের লেচি কেটে নেবো। এবার পুরগুলো ভরে নেবো। সবার ১ম এ লেচিটাকে একটু গোল করে নেবো। আমি এখানে বেলবার জন্য কিছুটা শুকনো আটা নিয়েছি। সবার ১ম এ শুকনো আটার মধ্যে লুচিটাকে দিয়ে তারপরে আমরা বাটির শেপে গোল করে নেব। এরকমভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে বাটির মতন তৈরি করে নেব। যাতে আমরা আলুর পুরটাকে মাঝখানে দিতে পারি।
যে আলু পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা এটা ভরে দেবো বাটির মাঝখানে। দিয়ে আমরা সিল করে নেব। ভালো করে সিল করে নিয়ে একটু গোল করে নেব। দিয়ে আবারও শুকনো আটাতে মাখিয়ে হালকা হালকা করে হাতের সাহায্যে একটু বেলে নেব। এবার বেলে দিয়ে খুব হালকা করে বেলে নিতে হবে, বেশি প্রেসার দিয়ে না, একদম হালকা হাতে বেলে নিতে হবে। আর আলুটাকে গ্রেট করে নিলে, ম্যাশ করে নিলে তাহলে পুরটা দিয়ে বেলার সময় আটাটা ফেটে যায় না। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। মাঝখানে এরকম বাটির শেপে করে আমরা বেশি করে পুর দিয়ে মুখটা সিল করে নেব। বুড়ো আঙুলটার সাহায্যে মুখটা ভালো করে সিল করে নিতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়। দিয়ে আবারও আমরা একই পদ্ধতিতে সমস্ত পরোটাগুলোকে বেলে নেব। এইভাবে সমস্ত পরোটাগুলোকে তৈরি করে নেব। সমস্তগুলো বেলে নিয়েছি, এবার ভেজে নেব। দিচ্ছি একটা তাওয়াতে ৩ চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা পরোটা দিয়ে দেবো।
দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। যদি একটু তেলের প্রয়োজন হয় তাহলে উপর থেকে একটু হালকা করে দিয়ে দেবো। আমার একটু তেল লাগবে তাই আমি উপর থেকে হালকা করে তেল দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবেই প্রত্যেকটা ফুলে যাবে। এইভাবেই আমি সেঁকে নেবো প্রত্যেকটাকে। দেখুন এইভাবে পরোটাগুলো আমি সেঁকে নেবো। আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবেই আমি সমস্ত পরোটাগুলো তৈরি করে নেব। আর আমার যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার